Assalamualaikum everyone. Welcome to my page. Welcome to Dilruba Abdullah Digital World. তো আজ আমাদের বিজনেস টক লাইভের মধ্যে আমার সঙ্গে আছেন জাপান থেকে রুজি আহমেদ আপু। তো রুজি আহমেদ আপু অনেক বছর ধরে জাপানে আছেন। উনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর। আমি বলবো যে উনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে একজন সফল নারী উদ্যোক্তা। তো আজকে আমরা রুজি আপুর কাছ থেকে শুনবো উনার বিজনেসে আসার গল্প। রুজি আপু, এত কিছু থাকতে আপনার কাছে কেন মনে হলো যে আমি ডিজিটাল বিজনেস করব? হোয়াট ইজ ইয়োর বিগ ওয়াই ইন দিস? আমি আজকে আপনার বিজনেসে আসার গল্পটা শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম দিলরুবা আপু এবং আপনার পেজের সকল ভিউয়ার্সদেরকে, আর যারা রিপ্লাই দেখবেন তাদেরকেও। তো আমি আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রুজি আহমেদ, জাপানে আছি দীর্ঘ 9 বছর যাবৎ। আমার হাজবেন্ড হচ্ছে প্রায় 24 বছর যাবৎ। তো আমার আমি আসলে একজন গৃহিণী, যেহেতু আমার বিয়ের পর থেকে, জাপানে আসার পর থেকে একজন গৃহিণী। তারপরে ফার্স্ট বেবি, সেকেন্ড বেবি। তারপর জাপানে যখন আমি আসছি তার প্রায় ১.৫ বছর পর আমি একটা জবে জয়েন করি। তো সেই জবটা কন্টিনিউ করার পর প্রায় ৩ বছর পর আমার সেকেন্ড বেবি আসে। এরপরে আবার আমি সেকেন্ড বেবি নিয়ে ব্যস্ত থাকি। তখন আবার আমি যখন ভাবছিলাম যে আবার কি জবে ব্যাক করব না কিছু করব, কিছু তো আমাকে একটা করতে হবে। যদিও আমি ভালোই সময় কাটিয়েছি বাসায় থেকেই। তো সেই জায়গা থেকে আমি ভাবতেছি যে ফার্স্ট বেবির সময় তো একটু পারছি, সেকেন্ড বেবির সময় তো হয়তো বা অনেকে পারছে যাদের জায়গা থেকে, বাট আমার জায়গা থেকে আমার একটা ভয় কাজ করলো যে না, আমি দুইটা বেবিকে সময় দিব, সেই জায়গা থেকে আমার দ্বারা পসিবল না। তো আমি এমন একটা কাজ খুঁজি যেটা কিনা বাসায় থেকে করতে পারবো। যে আবার আরেকটা আমার প্লাস পয়েন্ট ছিল, ২০১৮ সাল থেকেই আমি ইউটিউবের সাথে একটু জড়িত, নিজের শখের বশত। হ্যাঁ, ইউটিউব কে কোন জায়গা থেকে করে আমি জানি না, বাট আমি নিজে যেহেতু রান্নার ভিডিও কিংবা ব্লগ ভিডিও বানাতাম, তো সেই জায়গা থেকে আমি ভাবতাম আমি তো ফিরে আসি, কাজ করি, কিছু একটা করি। তো সেই জায়গা থেকে করার পরে দীর্ঘ এখন তো প্রায় ৫ বছর এখনো ইউটিউবিংটা আছে। এরপরে ইউটিউব দিয়ে তো আর মানে সবকিছু পসিবল না সবার দ্বারা। এরপর ওই জায়গা থেকে আমি খুঁজতেছিলাম না, বাহিরে জব করা যেটা আমি বাসায় বসে করতে পারি এমন একটা কিছু চাই। সেটা হোক জব কিংবা বিজনেস। আর এরকম একটা বিজনেস অপরচুনিটি পাবো আসলে আমি স্বপ্ন কল্পনা করি নাই। যেখানে আমি বিদেশে ভাষা পারি না, যেটুকু পারি চলার মতো পারি। বাট ওই রকম ভাষা পারি না যে আবার যেহেতু আমি ডিপেন্ডেন্ট ভিসা আসছি, এখানেও একটা কাজ করে ফ্যামিলি ভিসা আমার। ফ্যামিলি ভিসা বলতে ভিসা কিন্তু না, ভিসার চাইতে আমাদের যে পারিবারিক বিষয়টা, এটার কাজ ফোকাস করে যে না, ডিপেন্ডেন্ট আসা মানে হাজবেন্ড বাচ্চাদের নিয়ে এই টাইপ লাইফ পাস। হ্যাঁ, এটাই হয়তো বা মেয়েদের জীবন। তো সেই জায়গা থেকে আমি ভাবতাম, খুবই টেনশনও কাজ করতো যে জাপানিজ ভাষা বা জাপানের জায়গায় বাংলাদেশে যদি হতো হয়তো বা আমার দ্বারা পসিবল ছিল কোনো একটা কিছু করা, হয় স্কুলে কিংবা কলেজে কিংবা। আমার যেহেতু আবার আরেকটা কথা বলে রাখি, আমি ২ এর আগে আমার অনার্স লেভেলে একটা কোচিং সেন্টার ছিল, সেখানে আমি স্টুডেন্ট পড়াতাম। আমি পড়াতাম বলতে আমার সাথে আরো টিচার ছিল। হ্যাঁ, আমার একটা নিজস্ব কোচিং সেন্টার ছিল। এর আগে আমি আবার একটি স্কুলে মাস্টারি করতাম। সেই স্কুলের জবটা যখন আমাকে ছাড়তে হবে আমার খুব কান্না পাইতো। আমি আমার বাবার কথায় ছাড়তে হবে। বাবার কথা শুধু তুমি পড়াশোনা করো। এখন আমার কথা হচ্ছে আমি মানুষকে কিছু শিখাবো এবং সেখান থেকে শিখবো। সেই জায়গা থেকে কি করা যায়? আমাকে তো ওটা ছাড়তে হবে যেহেতু বাবা আর পছন্দ করতেছে না। তারপর ওটা ছেড়ে যে হ্যাঁ, ঠিক আছে, কোচিং সেন্টার যা দেওয়া যায় যেটার মধ্যে আরো মানুষ করবে। শুধু আমি একা না, আরো মানুষের করবে, নিজে একজন উদ্যোক্তা হব। তো সেই জায়গা থেকে করা বিয়ের পর সেটাও মানে সেটা ছিল আমার ছোট বোন বা অন্য টিচাররা পরিচালনা করছে। বাট আমি সেখান থেকে বের হয়ে গেলাম যেহেতু আমার সংসার লাইফে চলে আসছি বা আমি দেশের বাহিরে চলে আসছি। এখন দেশের বাহিরে এসে এখন যদি জানতাম যে এত ডিজিটালাইজড বর্তমান, যে এরকম যেটুকু পারি, হয়তো বা আগে ছিল, ১০ বছর আগে তো এতটা ছিল না ফেমাস। যদি এরকম সুবিধাটা পাইতাম হয়তো বা ওই বিজনেসটাও আমার থাকতো, ওই বিজনেস থেকে আমাকে লিভ নিতে হতো না। তো ওটার জন্য প্রায়ই কান্না করতাম যে কি থেকে কি হলো। এরপর যখন আলহামদুলিল্লাহ এই বিজনেসটার সন্ধান পেলাম আমি, আমি কিন্তু বিজনেসটা শুরু করার আগেই মহা খুশি। ওয়াও! আমার জন্য এত বড় একটা অপরচুনিটি, আমি তো এই ধরনের খুঁজছি। এরপরে আলহামদুলিল্লাহ যখন আমি বিজনেসটা শুরু করি, অবশ্যই সবাই কিন্তু বিজনেসে কি আসবে সেটা নিয়ে টেনশন করে। বাট আমার মধ্যে বিন্দু মাত্র টেনশন নেই।
কি আসবে, কখন আমার ইনকাম হবে, কখন কি হবে, টোটালি আমার মানে এটা নিয়ে কোনো চিন্তাই কাজ করছে না। আমার কাজ করতেছে, আমি যে ধরনের খুঁজছি শয়ন স্বপনে আমার ঠিক সেই ধরনের হয়তো বা আল্লাহ তাড়াতাড়ি দেনে, একটু দেরিতে দিছে। হ্যাঁ, একটু লেটে আমি আলহামদুলিল্লাহ। সন্ধানটা পাইছি। যদি আরো ১০ বছর আগে পাইতাম জাপানে আসার পরপরই, আমার জন্য মনে হয় আরো গুড ছিল। কেন আমি পেলাম না? এই বিজনেসটা তো ৫০ বছরের ঊর্ধ্বে। এখন ৫১ বছরে পা রাখতেছে। সেখানে আমি কেন খুঁজে পেলাম না? আমি যদি খুঁজে পেতাম হয়তোবা আল্লাহ তাআলা আমার জন্য এই সময়টাই বরাদ্দ রাখছে। তো আমি কিন্তু বিগত ১ বছর আগে আমি বিজনেসটা শুরু করি। তো সেই শুরু করা থেকে আমি এতটাই এনজয় ফিল করি এই বিজনেসটার মধ্যে, একটা কমিউনিটিও পাইছি। যেখানে আমি ভাবতাম এই বিদেশে বিদেশি দিয়ে আর আমি কি করব? হ্যাঁ, আমার সেই বাংলা ভাষা, সেই বাঙালিয়ানা, সেই বাংলা সব হ্যাঁ, ফেমাস। আমার খুবই পছন্দের। এখন আমি কি করা যায়? বিদেশে যখন কাজ করি, জব করি, সেই জবে যে সময়টা একটু কথা বলি ভালোই লাগে। বাসায় ফেরার পরে আর ভালো লাগে না। মনে হয় যে কখন দেশে যাব? কখন দেশের মানুষগুলো হাতের কাছে পাবো? কিন্তু এই বিজনেসে আসার পরে আমি মনে হয় যে পুরো বাংলাদেশটা হাতের মুঠোয়। বিশ্বটা তো হাতের মুঠোয়, আলহামদুলিল্লাহ। কিন্তু পুরো বাংলাদেশটাই আমার হাতের মুঠোয় আছে। এখন কিন্তু আমার মধ্যে আর কান্না নেই, আমার মধ্যে আর চিন্তা নেই যে কি হচ্ছে। আমি কোন দেশে আছি? আমার মনে হয় আমি বাংলাদেশে আছি, বাঙালিদের মাঝে আছি। আমার প্রিয় ভাষা, তারপরে আমি কি বলবো আমাদের কালচার, পুরো বাঙালি সবাই আমরা এখানে আছি। তো প্রতিদিন সবার সাথেই কিন্তু আমাদের যেহেতু একটা বিশাল বড় কমিউনিটি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, আমি এটা সবসময় বলি যে আমি একটা কমিউনিটি পাইছি, এখানের মধ্যে একটা শান্তির জায়গা পাইছি। আল্লাহ ছাড়া আর কেউ জানবে না এই বিষয়টা। যারা আসতেছে তারা একমাত্র বুঝবে যে এখানে কি পাইছে। এরপর দ্বিতীয়ত দেখেন আমি আমার আর কিন্তু আমাকে জবে যেতে হয় নাই, আমি এখন বর্তমানে জব করি। আমাকে এখন ২ টা বাচ্চাকে আমি দেখাশোনা করতেছি, বিজনেসটা করতেছি। এই যে এখন যদি আমি বাইরে জব করতাম, বাচ্চাদেরকে কখন স্কুল থেকে আনবো, কখন ঘড়ির কাঁটা দেখে দিব, আবার জবে যাব, জব থেকে রিটার্ন বাসায় ব্যাক করব। মানে একটা ঘড়ির কাঁটার ভিতর আমাকে চলতে হতো। আর মানে মন চাইলেও ঘুমাতে পারতাম না, অসুস্থ সেটাও পসিবল না। কিন্তু এই বিজনেসই কিন্তু পসিবল। বিজনেসটা আমি আমার ইচ্ছা মতো রান করতেছি। আমার যখন ইচ্ছা ঠিক তখনই আমি কাজ করতেছি। যখন আমি ব্যস্ত, বাচ্চা অসুস্থ, আমি কিন্তু কাজ করি না। আমি রেখে দেই। তো সেম ভাবে এখন বিজনেসটা যে জায়গায় আসছে, আমি স্বপ্ন কল্পনা করি নাই যে এই জায়গায় আসবে। আমি আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া, আজকে যদি বিজনেসটা শুরু না করতাম হয়তো আমাকে বাহিরে কাজ করতে হতো, কত বছর বসে খাবো। হ্যাঁ, এটা যার যার ইচ্ছা, বসে তো খেতে পারবে সারা জীবন, যদি নিজের পেটে চিন্তা কিংবা শুধু নিজেকে নিয়ে চিন্তা করে একটা মানুষকে পরিচালনা করা, তার হাজবেন্ড কিংবা তার ফ্যামিলি কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাকে যারা লালন পালন করছে আমি তাদেরকে দেখবো, হ্যাঁ, আমি তাদেরকে দেখব, আমাকে ছোট থেকে একবারের জন্য যে ব্যক্তি কোলে নিছে, একটু আদর করছে, তার কাছে আমি ঋণী, আমি তাকে দেখব। সেখানে কিন্তু আপনার নিজে কিছু করা উচিত। দেখেন একজন পুরুষ লোক কেন একের অধিক বিজনেস করতেছে, কাজ করতেছে? সে কিন্তু তার ফ্যামিলিটা নিয়ে শুধু চিন্তা করে তাহলে কিন্তু তার একটা জব এনাফ। কেন সে আরেকটা পার্ট টাইম জব কিংবা বিজনেস করতেছে? কারণ করতেছে সে নিজেকে মনে করে অনেক ঋণী সবার কাছে। তাদেরকে কিছুটা হলো দিয়ে খুশি রাখতে। দিন তো কারো পক্ষে শোধ করা সম্ভব না। তো সেই জায়গা থেকে কিন্তু মানুষ কিছু করা। তো আমারও কিন্তু সেই চিন্তা, সেই জায়গা থেকে আমি মানে কি বলবো, আমি স্টুডেন্ট লাইফ থেকে সেই চিন্তাটা করতাম। যে কিছু একটা করব সবার জন্য। তো সেই চিন্তা থেকে এই বিজনেসটা করা আলহামদুলিল্লাহ এখন খুবই হ্যাপি। প্রতিনিয়ত হ্যাপি বলি। এইজন্য বলি শুধু যে মুখে বলি তা না, অন্তর থেকে বলি। বাস্তবতা। তো থ্যাংক ইউ আপু। অনেকেই হয়তো বা বুঝতে পারবে আমার জীবনের গল্প মোটামুটি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ। রোজি আপু, আপনার গল্পটা সত্যি খুবই ইন্সপায়ারিং। আমার কাছে আসলে মানে আমি আমার ফিলিংসটা প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লেগেছে। একটা বাংলাদেশি মেয়ের অন্তরে এরকম একটা জিনিস থাকা যে না, আমি নিজে সাকসেসফুল হব, নিজে বিজনেস করব, আমার প্যারেন্টস এর টেক কেয়ার করব, আমার ফ্যামিলিকে আমি লুক আফটার করব, এটা তো দারুণ একটা চিন্তাধারা। অ্যান্ড আপনার গল্পটা শুনলে মনে হয় যে ইটস নেভার টু লেট, এনি সাথে কিন্তু টাইম আমার আমরা। হাসব্যান্ড, ২ টা বাচ্চা, তাদেরকেও হেল্প হুম, করা হচ্ছে। কাজের দিক দিয়ে প্লাস অর্থের দিক ডেফিনিটলি। দিয়ে। আমি যদি আমার হাসব্যান্ডকে সাপোর্ট করতে পারি, আমার বাচ্চাদেরকে সাপোর্ট করতে পারি, একটা গিফট দিতে পারি, এর চাইতে বড় আর কি আছে? অবশ্যই। আর হাজবেন্ডের পয়সা আমরা তো মেয়েরা অনেক বেশি এমনি খরচ করি, কিন্তু নিজের টাকা, নিজের ইনকাম করা টাকা বিগ অ্যামাউন্ট যখন একটা মেয়ে খরচ করবে, সেটার শান্তি আলাদা অবশ্যই। তো আশা করছি আমাদের বাংলাদেশের আপুমনিদেরকে আপনার এই কথাগুলো ভীষণ ইন্সপায়ার করবে।
আর আমি কিন্তু নিজে একটা চাকরিজীবী ফ্যামিলি থেকে এসেছি। হুম। মাই ফাদার ওয়াজ এ ডিপ্লোম্যাট। তো আহ, উনি বাংলাদেশ এম্বাসিতে ছিলেন, এখানে সৌদি আরবে ছিলেন, ইউনাইটেড আরব আমিরাতে ছিলেন। তো ফ্যামিলি সহই আমরা থেকেছি। কিন্তু আহ, মানে বিজনেসের প্রতি যে পজিটিভ ধারণা, এটা কিন্তু আমার এই বিজনেসে আসার পরেই হয়। আমিও আপনার মতো ইউটিউবার ছিলাম আপু, অ্যান্ড ইউটিউবিং থেকে মানে আমি এই যে ভিডিওর যে অ্যাড গুলা থেকে আমি কিন্তু সবসময় দেখতাম এই বিজনেস অ্যাড গুলা, আমাকেও কিন্তু এই অ্যাড গুলা ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করে। আর এখন যে দেখি যে আপনাদের মতো বাংলাদেশি আপুরা মানে এত সুন্দর করে বিজনেস হ্যান্ডেল করছে, এটা আমাকেও ভীষণ মানে আসলে বিদেশে খুবই, এটা আমরা চিন্তা করতে পারি না, তাই না হ্যাঁ বিষয়টা? অবশ্যই। আর আমারও চিন্তাটা সবাই, এই ছিল। আশ্চর্য ব্যাপার হচ্ছে আল্লাহর রহমতে সবাই সাকসেসফুল। মানে এটা কিন্তু আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার সবার মধ্যে, যারা মানে বিজনেস এন্টারপ্রেনিয়ার্স লেডিজ, তাদের মধ্যে এই জিনিসটা আছে যে না, আমি একজন বিজনেস মানে পার্সোনালিটি অ্যান্ড আই উইল হ্যাভ টু বি সাকসেসফুল ইন দিস। সো আল্লাহর রহমতে সবাই অনেক ভালো করছে। আই এম শিওর এটা আমাদের বাংলাদেশের মেয়েদেরকে অনেক ইন্সপায়ার করবে। আপু, আহ, আমি আপনার কাছে অনুরোধ করব যে এই বিজনেসের বেনিফিট গুলো আমাদের সামনে একটু তুলে ধরবেন। মানে এমনিতে তো আমরা জানি, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে সুন্দরভাবে বলবেন যে এই যে বিজনেসটা যেটা আপনি করছেন, সেটার বেনিফিট গুলো কি। আপু, বেনিফিট কিন্তু প্রচুর পরিমাণ আছে বিধায় হয়তো বা বিদেশে আমার মতো মানুষ কিংবা আপনার মতো মানুষ সবাই আমরা বিজনেসটি করতেছি। আমাদের 2 লক্ষেরও প্লাস অনলাইনে করতেছে যারা, হ্যাঁ তারা করতে পারতেছে না, তো বা সম্ভব হতো না ইন্টারন্যাশনালি এই বিজনেসটা করা। তো আমি এক কথাই বলবো যে এই বিজনেস এর অপরচুনিটি প্রচুর প্রচুর, যা আমি বলে শেষ করতে পারবো না। সেটা আমি এক নাম্বার বলতে পারি যে টাইম ফ্লেক্সিবল, যে কোনো আপনার পছন্দ মতো সময় নির্বাচন করে আপনি বিজনেসটা পরিচালনা করতে পারতেছেন। যেমন 2 নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড হওয়ার কারণে আপনি যে কোনো কান্ট্রিতে যান, যে কোনো শহরে যান, সেখানে থেকে পরিচালনা করতে পারতেছেন। এরপরে দেখেন গভর্নমেন্ট অনুমোদিত যে কোনো কাজের প্রতি আমাদের তো ভয়ের কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটা যখন আমরা দেখি যে গভর্নমেন্ট স্বীকৃতি পাইছে যে কোনো কান্ট্রি থেকে, সেই কান্ট্রিতে বসে আমরা বিজনেসটা অনায়াসে করতে পারতেছি। এরপর এটা হচ্ছে ট্যাক্সেবল। এখন আমরা যদি 10 টাকা ইনকাম করি, আমাদের 1 টাকা ট্যাক্স দিতে আমাদের গায়ে লাগার কথা না। আমাদের দরকার বৈধ, ইহকাল এবং পরকাল। এরপর দেখেন অনেকে আবার ইহকাল পরকাল নিয়ে চিন্তা করে, সেই ক্ষেত্রে আমি বলবো বিজনেসটা হালাল, সম্পূর্ণ 100% হালাল। হ্যাঁ, আপনি যদি হালাল উপায়ে উপার্জন করেন, সেক্ষেত্রে আপনার তো ভয়ের কিছু নেই। তারপরে দেখেন আপনার স্বাধীনতা লাইফস্টাইলের ব্যাপারে। আপনি যেই লাইফস্টাইল পছন্দ করেন, আপনি পর্দা করতে পছন্দ করেন কিংবা আপনি বিদেশীদের মতো চলতে পছন্দ করেন, যেভাবে আপনার ইচ্ছা। এখানে কোনো বাধ্যকতা নেই যে আপনি ওইভাবে লাইফস্টাইল করতে হবে। যেমন একটা অফিসে জব করতে গেলে আপনাকে ওই ধারাবাহিকতা মেনটেন করতে হয় যে না এই ডিসিপ্লিন আসতে হবে। কিন্তু বিজনেসে হচ্ছে দেখেন স্বাধীন। আপনার 2টা বাচ্চা আছে কিংবা আপনি ফুল টাইম জব করছেন, হ্যাঁ আপনি খুব ব্যস্ত, তারপরেও কিন্তু বিজনেসটা রান করতে পারতেছেন আপনার ইজি সময়ে। আপনি সাপ্তাহিক একদিন সময় পান বা যে কোনো সময় প্রতিদিন এভারেজে তো পান। ফোন স্ক্রল করে না, আইফোন চালায় না, স্মার্টফোন চালায় না এমন কেউ আছে বিদেশের মাটিতে? বাংলাদেশও তো অনেকে করতেছে, তার মধ্যে বিদেশে কিন্তু নাই। তো যেখানে আমরা লক্ষ টাকার আইফোন স্মার্টফোন ইউজ করতেছি, সেই ফোনটা কি শুধু আমাদের কথা বলার জন্য তারা দিছে? শুধু কি আমরা অন্যের ভিডিও দেখার জন্য দিছে? না, আমরা এটার জন্য ইউজ করে আবার আমরা অন্যভাবে ইনকাম করতে পারি, তারও কিন্তু ব্যবস্থা আছে। অথচ সেই ফোনটা ইউজ করে কিন্তু আমরা বিজনেসটা রান করতেছি। হ্যাঁ, এটাও কিন্তু একটা কি বলবো অপরচুনিটি বলা যায়। এরপরে আমাদের বিজনেস হচ্ছে অটোমেশন সিস্টেম। অটোমেশন সিস্টেম হওয়ার কারণে কিন্তু আমরা 80% কাজ আমাদের হয়ে যায়, মাত্র 20%, 10 থেকে 20% কাজ আমরা করে থাকি। এখন একটা বিজনেস প্ল্যাটফর্ম বিশাল বড়, সেই বড় কাজগুলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এখন 80% তারা করে দেয় বিধায় আমরা জাস্ট 10 থেকে 20% আমরা নিজেরা করতে পারি আমাদের ফ্রি সময়ে। হ্যাঁ, তারপর দেখেন এআই এর যুগ। অনেকে ভাববে ভাই এই যে পেজের মধ্যে তারা এত বড় বড় পোস্ট লেখে, এটি কখন লেখে, এত সময় কোথায় পায়? ভাইরে ভাই, আমরা তো লেখি না, এগুলো আমরা এআই থেকে জাস্ট একটা লাইন বা মুখে একটা কথা বলেন, সেটাই কিন্তু তারা কপি করে দিচ্ছে, পুরো বিস্তারিত লিখে দিচ্ছে, সেখান থেকে কপি করে পেস্ট করে দেয়, একদম ইজি। এরপর দেখেন আমরা ভিডিওতে ভয়েস দেই বা আমরা ভিডিও করি, সেটাকে আমরা পুরাটা করি, এআই এর যুগ সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। এরপর এই বিজনেসটা শুধু আমাদের প্রত্যেকের লাইফ স্টাইলই কিন্তু একদম চেঞ্জ, আমাদের চিন্তা চেতনা চেঞ্জ।
হ্যাঁ, যারা আমরা বিজনেসটি করতেছি, আমাদের শুরুর লাইফ স্টাইলটা দেখেন আপনি, এরপর আমাদের বর্তমান লাইফ স্টাইলটা দেখেন। আমরা কোন জায়গায় আসছি আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আপনি আপনার লাইফের সাথে যায় কিনা সেটা দেখেন। আর এখানে যে সুযোগগুলো আছে, আপনি কি এই ধরনের সুযোগ খুঁজতেছেন কিনা সেটা দেখেন। যদি আপনার কোনো চাওয়ার সাথে মিলে যায় তাহলে আপনি বিজনেসটি শুরু করতে পারেন, কারণ এখানে ইউজ পরিমাণ অপরচুনিটি আছে। এরপর আরেকটা বলি, বিজনেসের শুরুতে কেউ যখন আমাদের যেহেতু একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাও কিন্তু আম, আপনার আমাদের বিজনেস থেকে পাওয়া, এবং একটা ট্রেডিং সাইট পাওয়া, বিডু ভিত্তিক ট্রেডিং সাইট। আপনাকে বারবার কেউ বুঝাই দিতে হবে না। এই বিডু ভিত্তিক ট্রেডিং সাইট হওয়ার কারণে আমরা যে কোনো সমস্যায় পড়ে ট্রেডিং সাইটে খুললে আমরা বুঝতে পারতেছি। তারপর দেখেন, আমাকে বিজনেসটা একা করতে হচ্ছে না। আমাকে যদি বলতো একটা ইন্টারন্যাশনাল বিজনেস তুমি একা করো, আমি খুব মানে কয়েকবার ট্রাই করছি অ্যামাজনে। যতবারই ট্রাই করতে যাই যে বিজনেসটাকে করবো, এটা তো পসিবল না, এত কাগজপত্র চাই, এত রেস্ট্রিকশন, এটা তো আমার দ্বারা পসিবল না। আবার একা কিভাবে, রাস্তাঘাটে তো চিনি না। অথচ এই বিজনেসটায় আপনার মেন্টর এবং কোচ কিন্তু আপনার রাস্তাঘাট চেনাচ্ছে, আপনাকে হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে কিভাবে কি কাজটা করলে আপনি সফল হতে পারবেন। যার কারণে কিন্তু আমি বিশ্বাস করি, আমার মেন্টর কোচ যদি না থাকতো আমি এই বিজনেসে সফল হতে পারতাম না। সেম ভাবে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে একই কাজ করে, তার মেন্টর এবং কোচ আছে বিদায় সে ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারতেছে। আমাকে যদি বলতো যে আপনি একা একা করতে হবে সবকিছু, আমি জীবনে এই বিজনেসে আসতাম না। তো এটাও কিন্তু বড় সুযোগ সুবিধার মধ্যে পড়ে। এরপরে বলবো, আম, আমার সুযোগ সুবিধা তো আমি অনেকগুলো উল্লেখ করছি। এখন যে ব্যক্তি বিজনেসটা নিয়ে রিসার্চ করতেছেন, আপনাকে খুঁজে নিতে হবে আপনার কি ধরনের সুযোগ সুবিধা চাই এবং সেই সুযোগ সুবিধা এখানে আছে কিনা। এরপর দেখেন ইনকামের ক্ষেত্রে, সেটাও কিন্তু অটোমেশন সিস্টেমে ঢুকে যায়। আপনাকে বলতেও হবে না আমাকে পয়সা দাও, আমার কাজের বেনিফিট দাও। হ্যাঁ, এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে প্রত্যেকটা কাজের মসৃণ হিসাব নিকাশ, প্রত্যেকটা কাজের এত সুষ্ঠুতা, এত সততা এবং অনেস্টলি এই বিজনেসটা চলতেছে। এখানে কোনো কথা গোপন করা হয় না। আপনি রিসার্চ করেন, আপনি দেখেন কি জানতে চান সেটা জানার ট্রাই করেন, তারপরে বুঝতে পারবেন কোন সত্যতাটা এটার মধ্যে আছে। থ্যাংক ইউ আপু, আশা করি কিছু সুযোগ সুবিধা শেয়ার করতে পারলাম। না, দারুণ ব্যাপার। মানে এরকম একটা বিজনেস, এটা তো স্বপ্ন। বিশেষ করে মেয়েদের জন্য চিন্তাই করা যায় না যে এত সুযোগ সুবিধা। তো রুজি আপু, আপনার কাছ থেকে এই বিজনেসের সুযোগ সুবিধাগুলো শুনে আসলে খুবই ভালো লাগলো। অ্যান্ড আমি এটা তো মনে করেন স্পেশালাইজ ভাবে আমরা একটা পার্টিকুলার বিজনেস নিয়ে কথা বললাম। আমি আপনার কাছে জেনারেল ভাবে একটা কোশ্চেন করতে চাই যে আমাদের দেশের মেয়েদের জন্য, যারা স্পেশালি যেসব আপুমনিরা ফরেন কান্ট্রিতে থাকছেন, ফরেন কান্ট্রিতে লাইফ কিন্তু অনেক হার্ড। অনেক বেশিরভাগ কান্ট্রিতেই এই যে ইউরোপ, তারপর আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলার মধ্যে যারা আছেন, হ্যাঁ তারা, তারপর জাপানের লাইফও, মানে সমস্ত ফরেন কান্ট্রিজ গুলার মধ্যে যে সমস্ত আপুমনিরা আছেন, তাদের জন্য লাইফ যে এত হার্ড। সংসার, বাচ্চা সবকিছু টেক কেয়ার করে একটা ভালো আর্নিং এর একটা ব্যবস্থা করা এবং সাকসেসফুল ভাবে মানে সেটাকে চালিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক হার্ড একটা ব্যাপার। তো অনেক হার্ড। আপনি ফরেন কান্ট্রিতে যারা থাকে তাদের তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? জব অর বিজনেস? অ্যান্ড জব অর বিজনেস, অবশ্যই এই দুটোর মধ্যে আপনি কোনটা প্রেফার করেন আপনি সেটা বলবেন। অ্যান্ড আপনি সমস্ত বিজনেস নিয়ে বলবেন, লাইক শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম না। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ, ডু ইউ থিঙ্ক বিজনেস ইজ দ্য রাইট থিং টু ডু? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? থ্যাংক ইউ আপু চমৎকার কোশ্চেন করার জন্য। এখানে তো আপনি মানে সমস্ত বিজনেসকে ছুড়ে দিয়েছেন। তো সেটার ব্যাপারে আমি বলবো, এবং জব ইনক্লুড করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা জব করছেন তারা ৮টা ৫টায় কিংবা ওভার টাইম নিয়ে প্রচুর সময় দিতে হচ্ছে। তারা যতদিন পর্যন্ত সময় দিতে পারে যে কোনো কোম্পানিকে, ঠিক ততদিন পর্যন্ত তাদের ভ্যালু আছে। কিন্তু তারা কি করতেছে, অন্যের একটু কোম্পানি দাঁড় করাচ্ছে নিজের পরিশ্রম দিয়ে, আর বিনিময়ে একটা নির্দিষ্ট বেতন পাচ্ছে। হ্যাঁ, তো এই বেতনটা পেয়েই তারা সন্তুষ্ট, নগদে বেতন পাচ্ছে, যে নগদ। কিন্তু একটা বিজনেস যে ব্যক্তি কোম্পানিটা দাঁড় করাচ্ছে সে কিন্তু আজীবন, তার সন্তান বসে খেলেও শেষ হবে না। সেম ভাবে আমাদের বিজনেসটাও কিন্তু সেম। হ্যাঁ, আমাদের বিজনেসটা যদি কেউ বেতনভুক্ত করতো তাহলে যে মালিকানা সে তো সফল হতো।
তা আমি বলবো জব জিনিসটা আপনি যতদিন করবেন আপনার শারীরিক শক্তি ক্ষমতা যতদিন আছে ঠিক ততদিনই আপনি বেনিফিট হচ্ছেন। শরীরের শক্তি মানসিক শক্তি লস হয়ে যায়, আপনার কোনো ভ্যালু নেই। ওই কোম্পানি ওই দিনই আপনাকে লেটার দিয়ে বের করে দেবে। এর পরের দিন জিজ্ঞাসা করবেন না দিলরুবা আপু আপনি কেমন আছেন, কারণ আপনি যতদিন ওই জায়গায় ছিলেন ঠিক ততদিন আপনার ভ্যালু ছিল। অথচ এই বিজনেসটা আপনি দাঁড় করাবেন কষ্ট করে, এই বিজনেসটা কিন্তু আপনার মৃত্যুর পরেও থাকতে চায়, অটোমেটিক আপনার সন্তানরা পাচ্ছে। এরপর বলবো অফলাইন এবং অনলাইনের বিষয়গুলো, হ্যাঁ, বা অন্যান্য বিজনেসের বিষয়গুলো। এখন অন্যান্য প্রত্যেকটা বিজনেসের মধ্যে একটা নিজস্ব সৌন্দর্য থাকে, আমাদের বিজনেসটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের বিজনেসটাও হচ্ছে মেন্টরিং করার যেহেতু সুবিধা আছে, এবং একা যেহেতু করতে হচ্ছে না, আমাদেরকে হেল্প করছে। অথচ অন্য একটা বিজনেস যখন আপনি তিনজনে মিলে করতে যাবেন, সেখানে কিন্তু দুই বন্ধু মন মালিন্য হতেই পারে, তখন বিজনেসটা নষ্ট হতে পারে। কিন্তু এখানে আপনাকে হেল্প করতেছে কোনো পয়সা ছাড়া, আপনাকে হেল্প করতেছে, কিন্তু এখানে কিন্তু আপনার বিজনেসটা আপনারই থাকবে। এমন না যে হেল্প করতেছে আপনার বিজনেসটা সে নিয়ে যাবে, তা কিন্তু না। এই হেল্প থাকার কারণে অন্যান্য বিজনেসের থেকে এটা ডিফারেন্ট। তারপর অফলাইনের বিজনেস বা অন্য অ্যামাজন তো আমি একটু বললাম একটু আগে, বা অন্য একটা মার্কেট আপনি দোকান নেবেন, সেটাকে আপনাকে ফিজিক্যালি যেতে হবে। কিংবা অনলাইনে আপনি করতেছেন, আপনাকে প্রোডাক্ট কি সবকিছু মেনটেন করে দিতে হবে। এখন এগুলো কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। কিংবা কেউ শাড়ির বিজনেস করুক, কেউ ল্যাপটপ কিংবা ডায়মন্ডের বিজনেস করুক, সেটা ক্যামেরা দেখাতে হবে, তারপরে কি করতে হবে, তাকে বাসা পর্যন্ত ঠিকানা পৌঁছাইতে হবে। অথচ এই বিজনেসে কিন্তু আমাদের এগুলা নেই, এই রিস্ক গুলার ভিতরে আমরা নেই। কিংবা তার পছন্দ হলো না, সে ফেরত দিলা, আবার সেটা রিসিভ করলো, কি কতটা ঝামেলা। এসব যদি থাকতো এই বিজনেসটা কিন্তু আমার দ্বারা পসিবল ছিল না। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটাই, এটা যদি অনলাইনে একটা ল্যাপটপের বিজনেস করেন কিংবা একটা বাড়ি গাড়ির বিজনেস করেন, সেটাও কিন্তু সেম। এখন আরেকটা কথা বলি অফলাইন এবং অনলাইন। এখন অফলাইন যদি বলে, অফলাইন দ্বারা আমার দ্বারা পসিবল, আজকে অনলাইন হওয়ার কারণে আমি করতে পারতেছি। এখন এই বিজনেসটাও কিন্তু অফলাইনে 50 বছর ধরে কিন্তু চলছে অফলাইনে, এখনো চলতেছে অফলাইনে। বিগত 8 বছর ধরে আমাদের বিজনেসটা অনলাইনে প্রবেশ করছে এবং আমরা কাজ করতেছি। এখন অফলাইনে যদি আমি একটা অফিস রুম নিয়ে দিতাম, সেক্ষেত্রে আমার শহরটাই থাকতো আমার বিজনেসের আন্ডারে, পুরা ইন্টারন্যাশনাল ভাবে ওয়ার্ল্ডটা কিন্তু থাকতো না, পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয় থাকতো না। এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলি যে পৃথিবীটা আমার হাতের মুঠোয়। আমার প্রচুর ক্লায়েন্ট, যেখানে সিটিতে থাকতো আমার কয়েকজন ক্লায়েন্ট, যেটা কোনো সংখ্যা গণা যেত, এখন কিন্তু অসংখ্য, মানে কি বলবো, গণনাবিহীন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি বলবো অনেকে ভাবে অনলাইন বিজনেস মানে স্ক্যাম। আরে ভাই স্ক্যাম হবে কেন? আপনি নিজেও তো একজন স্ক্যাম ব্যক্তি। আপনি রিসার্চ করে, আপনি নিজে রিয়েল কিনা, আপনার বিজনেসটা রিয়েল কিনা, নিজের চিন্তা শক্তিকে রিসার্চ করে তারপর বিজনেসটা আপনি দেখেন। আপনি যেখানে গভর্নমেন্ট অনুমোদন দিয়ে রাখছে আপনার দেশে, আপনি অফিসে যোগাযোগ করলে পাচ্ছেন। এ টু জেড দেখার সুযোগ আছে, দেখতে তো পয়সা লাগতেছে না, ফ্রিতে আপনি দেখতেছেন। দেখার পরে রিসার্চের দায়িত্ব তো আপনার, বিজনেসটা হবে আপনার। আমি বলবো না, আমার যখন শুরু করার ছিল আমি তো রিসার্চ করেছি, এখন আপনি শুরু করার পালা, আপনি রিসার্চ করবেন, আপনি লাভবান হবেন। আপনার রিসার্চ তো আমি করে দিতে পারবো না। এখন আমি যেটা করছি সেটা যদি আপনাকে বলতে যাই, আপনি বলবেন স্ক্যাম। তার চেয়ে বরং আপনি রিসার্চ করে নেন, অফিসে যোগাযোগ করেন, আপনার মতো করে আপনি জানেন। যদি আপনি করতে চান জীবনে কিছু, আর যদি মনে করেন না একটা জব দিয়ে আমার ফ্যামিলি শান্তি, দ্যাটস ওকে। আপনি যদি মনে করেন যে একটা ফ্যামিলির সাথে আমি আরো 10টা ফ্যামিলিকে ক্যারি করব, তাহলে আপনি বিজনেসটা দেখতে পারেন। আর এই বিজনেসটাতে আপনি কি বলবো, যেটা কিনা বলে পিয়নশন, পিয়নশন তো একবার পাইলে শেষ, বা মৃত্যুর আগে আপনি নামে মাত্র পাচ্ছেন। এখানে দেখবেন আমাদের যে 2 লক্ষের অধিক প্ল্যাটফর্ম আছে, সেখানে ঢুকলে দেখা যায় যে 90 বছর 100 বছর হয়ে গেছে, তারা একটা সিগনেচার দিতে কষ্ট হচ্ছে, তারাও কি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ব্যক্তি আছে এরকম, বিদেশিরা। তো বাংলাদেশিরাও এর মধ্যে প্রবেশ করতেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনার জায়গা থেকে আপনি রিসার্চ করেন। এই যে অফলাইনে যারা অফলাইনে করতে পারে না তারাই কিন্তু অনলাইনে করতেছে। আর একবার অনলাইন আপনি শিখে ফেললে আপনার আর কারো ক্ষমতা নেই আপনাকে অফ করার। কিন্তু অফলাইনের বিজনেস আপনি যতই শিখেন, একটা শিখার পরে অটোমেটিক লসে পড়লে আপনাকে ছাড়তে হচ্ছে। আর আর এই বিজনেসটা কিন্তু লস বলতে, হারানোর বলতে কিচ্ছু নাই। যে আপনার এই যে একজন ব্যক্তি নেই যে এখানে লসে পড়ছে। আপনাকে বিজনেসটা শুরু করে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, অন্তত বিদেশের মাটিতে আপনাকে ফ্রিতে, এটা যদি বাংলাদেশের জমিদারি দেশ হতো তাহলে আপনি ফ্রিতে অনেক কিছু পাইতেন। এখানে কিন্তু ফ্রি না, আপনি কাজ করতে হবে। আর সেই আমরা কিন্তু কাজ করে হালাল উপায় আমরা পাচ্ছি, যার কারণে আমরা বলতেছি এটা একটা হালাল ইনকাম।
হ্যাঁ, এখানে আর এই বিজনেসটা সম্পূর্ণ 100% হালাল বলতেছি। তো দেখেন আপনি যা চাওয়ার সবকিছু আছে কিনা এই বিজনেসের মধ্যে। যদি কোনো কিছু না থাকে আপনি আপুকে বলবেন, দিলরুবা আপুকে, যে আপু আমি এই ধরনের বিজনেস চাচ্ছি না বা এই ধরনের কাজ দিয়ে আমার ফ্যামিলির সাথে যায় না। দেন স্কিপ করবেন। সবার জন্য আরেকটা কথা বলে রাখি, এই বিজনেসটা কিন্তু সবার জন্য না। সবাই যদি করতে পারতো তাহলে তো সবাই লাইফস্টাইল একই রকম থাকতো। আসলে সবার জন্য না, সব কাজ সবার জন্য না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এই বিজনেসটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আপনার গৃহিণী বলেন, আইটি বলেন, কিংবা যে যে পেশায় থাকুক সবাই কিন্তু সেই পেশাটার সাথে এই বিজনেসটা রান করতে পারতেছে। এটা কিন্তু বিশাল বড় চমৎকার একটা মডেল। যে যে কোনো কাজ সবাই করতে পারে না, এই কাজটা কিভাবে করতে পারে? আপনার পজিটিভ মাইন্ডসেট থাকলে কিন্তু আপনি বিজনেসটা রান করতে পারতেছেন। অথচ একজন ডাক্তার কিন্তু বিজনেস নিয়ে পড়াশোনা করে না, সে কিভাবে বিজনেস করে? কিন্তু এই বিজনেসটা করতে পারে তার পজিটিভ ইচ্ছা থাকলে। তার যদি মাইন্ডসেট থেকে যে আমি আমার ডাক্তারি পেশার পাশাপাশি আমি একটা আরেকটা কিছু করতে চাই, হয়তো বা অন্য কোনো বিজনেস না করতে পারলেও এই বিজনেসটা করতে পারবে। শুধু দরকার একটু মাইন্ডসেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। এত সুন্দর করে আপনি আহ, জিনিসটা গুছিয়ে বললেন। আম, আপনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আহ, অবশ্য আমি আপনার সাথে একমত, টোটালি আমি আপনার সাথে অ্যাগ্রি করি। এই যে আপনি বললেন যে আহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বিজনেস নিয়ে আপনার যে মানে ধারণাটা, যে আপনার যে ওপিনিয়ন সেটা, তো বিজনেস রিলেটেড বিষয়ে আপনি খুবই পজিটিভ অফকোর্স। আর আপনার লাইফে যে যে জিনিসগুলো আমরা শুনলাম, যে শুরু থেকেই আপনার যখন বিয়ে হয়নি, জাপানে আসেননি, তখন থেকেই আপনার মাথায় ছিল যে আপনি একজন উদ্যোক্তা হবেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এই এই জায়গায় সাকসেসফুল করেছেন। অ্যান্ড আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে আপনি আপনার বিজনেসটা, মানে আপনি যেই প্ল্যাটফর্মে আছেন লাইক ডিজিটাল বিজনেস, আপনি এটা এনজয় করেন। এই রাইট। জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। আসলে একটা মানুষ যদি তার কাজকে এনজয় না করে তাহলে এটা কিন্তু একদম বার্ডেন, এটা হ্যাঁ, সম্ভব না, এটা একদম বোঝা। আর ওই বোঝাটাকে টেনে যাওয়া যে কি কষ্ট, অনেকে সেটা কিন্তু তো আপু চাকরি যে করে, চাকরিটা পছন্দ না, তারপরেও কিন্তু করতেছে। বাধ্য হলে তো করতে বাধ্য হবে, হয়ে কি যে করার। চাকরিটা আমি ছেড়ে দিলে আমার লাইফ চলবে না। হুম হুম, সেটাই। অথচ একবার ট্রাই বিজনেস কিন্তু এমন কেউ নেই যে আমার পছন্দ হচ্ছে না, খুব এনজয় করে প্রত্যেকটা দিক, যার যার জায়গা। এটা আসলে মানে ডিজিটাল বিজনেসের একটা বিউটি। আমি ডিজিটাল বিজনেসে আসার পরে এই জিনিসটা খুব আমাকে মানে অ্যাট্রাক্ট করে যে এখানে যে সমস্ত আপুরা কাজ করছেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব কাজটা খুব এনজয় করেন, এই জিনিসটা এনজয় করে। ভালো লাগে। আর এখানে যেহেতু জিনিসটা একটুখানি সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ, তো এখানে আমাদের এন্টারটেইনমেন্টও হয়ে যাচ্ছে, সোশ্যালাইজ রাইট। করাটাও হচ্ছে, তাই না? সবকিছু মিলিয়ে আসলেই মানে আপুরা অনেক এনজয় করছেন। তো রুজি আপু, থ্যাংক ইউ সো মাচ আমার পেজে মানে আসার জন্য, আমার লাইভে পার্টিসিপেট করার জন্য। ভীষণ ভালো লেগেছে। আই এম শিওর বাংলাদেশের আপুমনিদেরকে আপনার কথাগুলা অনেক ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। আর আর কোনো কিছু কি বলবেন আমাদের হ্যাঁ, অডিয়েন্স? আমি সবশেষে কিছু কথা বলতে চাই, যেহেতু আমাদের লাইফটা বড় করতে চাচ্ছি না। সেই জায়গা থেকে যে যারা ফুল টাইম জব করছেন কিংবা পার্ট টাইম জব করছেন, যে কোনো আপু বা ভাইয়া, এখানে কিন্তু শুধু আপুরা আমরা বিজনেসটা করছি না, হুম এখানে হুম ভাইয়ারা খুব ভালো বিজনেস করছেন। আপু এবং ভাইয়া সবাই করতেছেন। এবং আপনি যে পেশায় থাকেন না কেন, সেই পেশার পাশাপাশি কিন্তু আপনি বিজনেসটা রান করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনার বাসায় ছোট বেবি আছে কিংবা আপনি ফুল টাইম জব করছেন, তার পাশাপাশি কিছু খুঁজতেছেন আর একটু ভালো চলার জন্য, সেই জায়গা থেকে আপনি এই বিজনেসটা সম্পূর্ণ জানেন। আর জানার জন্য যেটা করতে হবে, ফার্স্টলি আপনি দিলরুবা আপুকে ইমেলে ঢুকতে আপনার দেন। হ্যাঁ, কিংবা আমরা যারা বিজনেসটি করতেছি, আমরা যারা মেন্টর আছি, আমাদের সবাইকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন। কিংবা আপনি নিজে নিজেও আমাদের ওয়েবসাইট সাইন আপ করতে পারেন, যেমন দিলরুবাপুর ওয়েবসাইট আছে। হ্যাঁ, dilrubaabdullah.com, হ্যাঁ, www.dilrubaabdullah.com, তার ওয়েবসাইটে ঢুকতে পারেন। ঢুকে রেজিস্টার করতে পারেন। রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনার কাছে একটা 90 মিনিটের ওয়েবিনার যাবে। সেই ভিডিওটা আপনি দেখার ট্রাই করবেন ভালো করে। দেখার পরে আপনি যেটা না বুঝবেন আপুকে বলবেন, আপু আপনাকে অবশ্যই বুঝিয়ে দিবে। আর সাথে আমাদের ২টা কমিউনিটি গ্রুপ আছে। একটা বাংলাদেশি এন্টারপ্রেনার্স গ্রুপ, সেই গ্রুপে আপনি অ্যাক্সেস পাবেন। তারপর আরেকটা আছে আমাদের আম বিদেশীদের নিয়ে একটা বিশাল বড় ২ লক্ষেরও অধিকে একটা গ্রুপ, সেটাতে আপনি পরে অ্যাক্সেস পাবেন। আর কিভাবে অ্যাক্সেস পাবেন সেটা আপুর কাছে কথা বললে জানতে পারবেন। তো আশা করব আপনারা যে জায়গায় আছেন পজিটিভ চিন্তা নিয়ে বিজনেসটা দেখুন। যেকোনো কাজের জন্য আপনার যদি পজিটিভ মাইন্ড থাকে, সেই কাজে আপনি সাকসেস হবেনই।
হ্যাঁ, আর পজিটিভ চিন্তা রেখে আমাদের কে জানার চেষ্টা করুন, সুন্দর সুন্দর কমেন্টস করুন, সাপোর্ট করুন। আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রুজি আপু, আপনি এত সুন্দর করে আমার অডিয়েন্সদেরকে বুঝিয়ে বললেন যে হাউ টু ইভেন কাম ইনটু দ্য বিজনেস, মানে কিভাবে বিজনেস আপনারা গেট ইন করতে পারবেন। অনেক ধন্যবাদ রুজি আপু, ভীষণ ভালো লেগেছে। আপনাকে আমি মানে আম, প্রকাশ করতে পারবো না যে আমি আই এম সো হ্যাপি যে আপনি আমার পেজে আজকে আজকে এসেছিলেন। অ্যান্ড আপু, আপনার পড়াশোনা আমি যেটা জানি যে ইউ হ্যাভ স্টাডিড ইন ইকোনমিক্স, অ্যান্ড ইকোনমিক্সে আপনি পড়াশোনা করেছেন, রাইট আপু? রাইট। ইকোনমিক্স অনার্স। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আপনি বিজনেসের ব্যাপারগুলা মাশাল্লাহ অনেক ভালো করে বুঝেন। শেষ মুহূর্তে আরেকটা কথা যেটা আপু বলে ফেলছেন, বলে ফেলি। আমাদের যখন ইকোনমিক্সে লেকচার দিত প্রফেসররা, তখন তারা বলতো যারা ইকোনমিক্সে পড়াশোনা করে তারা টাকা গোনার সময় নেই। তারা ইনকাম করবে প্রচুর, হ্যাঁ, বাট তাদের টাকা গণবে মানে ইউজ করবে অন্যরা। তো আমি ভাবতাম টিচারের কথা কোথায় গেল? প্রফেসর তো বললো, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার বললো যে ইকোনমিক্সে তোমরা খাটো, খাটতে খাটতে যাও, তোমরা শেষ মুহূর্তে এরকম পাবা। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া, আমাদের ইকোনমিক্সে কিন্তু প্রচুর উদ্যোক্তা এবং অর্থ রিসার্চ নিয়ে বিশেষ করে পড়াশোনা। তো সেখানে গল্পগুলো অনেক মিলে যাচ্ছে এখন, যে না আসলে মানুষ যেদিকে হাঁটে সেদিকে কিছু হলেও পায়। থ্যাংক ইউ। যাক, আমরা তো এখন দেখতেই পাচ্ছি এখন আমাদের আল্লাহর রহমতে আমাদের দেশের মানে দেশটাকে পরিচালনা করছেন যিনি, হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, উনিও তো ইকোনমিক্স থেকেই আপনার আর উনি বলছে যে চাকরির পিছনে ছুটো না, তোমরা উদ্যোক্তা হও। সেটাই, হ্যাঁ, উনার কথার সাথে মানে আপনার বিষয়টা একদম মিলে গেল। তো আপু অনেক ধন্যবাদ। আর আল্লাহ আপনাকে আরো অনেক কামিয়াব করুক আপনার লাইফে। সত্যি যেন এমন হয় যে আপনার টাকা যেন অন্যরা যেন ভোগ করতে পারে। আল্লাহ আপনাকে এত বরকত দিক, অনেক অনেক বরকত দিক, সমৃদ্ধি দিক। এই দোয়ার সাথে আজকের লাইভটা এখানেই শেষ করছি। দর্শকরা আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আশা করছি আজকের লাইভটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।